আচ্ছা মহারাজ, তুমি আমাকে বিয়ে করবে কবে? আরে আমার মহারানী, বিয়ে করব। তুই বুঝতে পারছিস না আমি আর তোর সাথে সংসার করব না? তাই না? কি বললি তুই? বউ বললি? তোর মুখে না বউ ডাকটা মানে না। আজকের পর থেকে তুই আর আমাকে বউ বলে ডাকবি না। আমি আর তোর ভাত খাবো না। মানে এই তুই পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, ভাত খাবি না মানে তো খাবি কি? খাবো কি মানে? তুই বুঝতে পারছিস না আমি আর তোর সাথে সংসার করব না? আমি তোকে বিয়ে করে আমার জীবনে সবথেকে বড় ভুল করেছি। এই বিয়ের পর থেকে আজ পর্যন্ত তুই আমাকে কি দিয়েছিস? তুই আমাকে কিছুই দিতে পারিসনি। আমি তোর জন্য কত স্যাক্রিফাইস করেছি। আমি আগে স্যান্ডউইচ, পিৎজা, বার্গার এগুলো ছাড়া কিছু খেতাম না। আর তোর এখানে এসে পান্তা ভাত আর কাঁচা মরিচ খেতে হয়। আরে তুই তো দেখতেছিস কামাই রুজি নাই কে? হ্যাঁ, এর মধ্যে তোর পিজা বার্গার নাই না তুমি কোন দিক? তুই কি বললি? তোর ইনকাম নেই তাই না? আরে শোন, মানুষের যদি ইনকাম করার ইচ্ছা থাকে না তাহলে সে যে কোনো ভাবেই হোক ইনকাম করতে পারে। তোর ভিতরে সেই ইচ্ছাটুকুই নেই। তোর ভিতরে কি ইচ্ছা আছে তুই জানিস? তোর ভিতরে এইটুকুই ইচ্ছা আছে যে আমি খাবো দাবো, ঘুমাবো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিব, এটাই হচ্ছে তোর কাজ। আরে বহুর, আমি তো কামাই রুজি করার চেষ্টাই করি কিন্তু কোনো কাম দাম পারি না। কি কাম করবো আমি? এই তোর লজ্জা করে না? তুই এই সমস্ত কথা বলছিস? তোর মতো একটা ছেলে এই বাসায় থাকতে তোর মার কিনা মানুষের বাসায় বাসায় কাজ করতে হয়। তুই সমাজে মুখ দেখাস কিভাবে? আরে দেখো, এত কথা কই না সে? হ্যাঁ, যেমনি থাকবা করে সেমনি থাকলে থাকুন, নাহলে যাও গা। বৌমা, আরে কি বোঝাইতেছো তুমি? ও তো আমার সন্তান না, আমার সন্তান নামে কলঙ্ক। ওই যাইছে আর আরেকজন নাটক শুরু করবার নিকে। এবার তো এক নাটকে বাসি না, আরেকজন নাটক বরাবর নিচ্ছে যত সব। ছি দিহান ছি, তোমার যে এতটা পরিবর্তন হয়ে যাবে সেটা তো আমি ভাবতে পারিনি। তুমি তোমার মাকে সম্মান দিয়ে কথা বলবে, সেখানে তুমি তোমার মার সাথে এত রাফ বিহেভ করছো। এই তোরা তো গান দিতে হইব না, তোর ভালো লাগলে থাকবি নাহলে নাই, যা যত সব। এখন আমি বুঝতে পারছি আমি আমার বাবা মার কথা না শুনে তোমাকে বিয়ে করে আমি কতটা পরিমাণ পস্তাচ্ছি সেটা একমাত্র আমি জানি। তোমার জন্য আমি কি না করেছি। আমার সব স্বপ্ন আমি বিসর্জন দিয়ে দিয়েছি, তারপরেও তুমি আর ভালোবাসাটা বুঝলে না। আরে তুমি আমার ভালোবাসা কি বুঝবে? যে কিনা নিজের মায়ের কষ্টটাই বুঝে না, সে আর আমার কষ্ট কি বুঝবে? আমারই পুরা কপাল। বৌমা, তোমারে বোঝানোর মতো ভাষা আমার নাই। কারণ আমার পোলাটা তো ভালো না, কুলাঙ্গার একটা সন্তান। ওর হয়েছে তোমার কিছু কমু, ওই ভাষাটাও আমার কাছে নেই। বৌমা, তুমি মেলা বড় লোকের মাইয়া, তোমারে যেমনে রাখা দরকার অমনে রাখতে পারতেছি না। কি করবো কও? তোমার শ্বশুরটা পঙ্গু হয়ে পড়ে রয়েছে, মানুষের বাসায় কাজ করে করে তার চিকিৎসা করতেছি। মা, আমার তো বেশি কিছু চাওয়ার নেই। আমি তো আপনাদের অবস্থা দেখেই ওকে ভালোবেসেছি। আমি আমার বাবার সয় সম্পত্তি সব বিসর্জন দিয়ে ওর হাত ধরেছি। আমি শুধু যাই ও কাজ করুক, আমরা যেন ভালোভাবে সমাজে চলতে পারি। কিন্তু ও দিন দিন যে পথে যাচ্ছে এরকম ভাবে সত্যি আমার পক্ষে এসে থাকা সম্ভব হচ্ছে না। বৌমা, আমি তো ওরে মানুষের মতো মানুষ করতে পারলাম না। দেখো তুমি চেষ্টা কইরা ওরে ভালো বানাইতে পারো কিনা। বৌমা, আমার আবার দেরি হয়ে যাইতেছে, নতুন একটা বাসায় কাম নিচ্ছি। ওই সাহেবে কইছে সকাল সকাল যাইতে। তুমি থাকো, আমি গেলাম। কি ব্যাপার আজকে এত লেট করছে কেন? ওটা এত লেট কর না। হ্যাঁ, কখন যে আসবে? আজকে শুধু ও আসুক, আজকে ওর খবর আছে। এই নাও। ফুল, হ্যাঁ, ফুল তো আমার অনেক পছন্দ। তোমার এই ফুল জন্য? দিয়ে তুমি আমার রাগটা ভেঙে ফেললে। কেন কি হয়েছে তোমার? রাগ হয়েছে কিছু জন্য? রাগ হবে না কেন? তুমি আজকে কত লেট করেছো? আরে তোমার জন্য এই ফুল আনতে গিয়ে লেট হয়েছে, বুঝো না কিসের জন্য? আমি তো আর অন্য কোনো আজাইরা জায়গায় যাই নাই। বুঝতে পেরেছি। আচ্ছা মহারাজ, তুমি আমাকে বিয়ে করবে কবে? আরে আমার মহারানী, বিয়ে করব। তোমাকে বিয়েই তো আমি করতে চাই। আর তাছাড়া আমি তোমার কথা আমার বাড়িতে বলছি। আমার কিছুদিন সময় দাও, এর মধ্যে আমি তোমার বিয়ে করব। আর বিয়ের পরে আমি তোমারে আমার রানী বানায় রাখবো, বুঝতে পারছো? বুঝতে পেরেছি। যাই হোক, এখানে আইসা তো এখানে দাঁড়া দাঁড়া কথা বলে ভালো লাগবে না। চলো আমরা একটু এদিকটা দিয়ে ঘুরে আসি। চলো চলো। বাহ দিহান, জায়গাটা অনেক সুন্দর। আরে জায়গাটা তো অনেক সুন্দর, একটু হাতটা দাও তোমার ধরি। ইস
হাত দেবো কেন? বিয়ের পরে হাত ধরবে, এখন কিছু না। না 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 না, না তা তো হবে না, এখন আমি হাত ধরেই ছাড়বো। তাই নাকি? তাহলে ধরো, পাল্লা থেকে ধরো। আরে দাঁড়াও। ধরতে পারে না। আরে দাঁড়াও বলতেছি। ধরতে দিব না। আরে এই যে তোমার ধইরা ফেলাইছি। ছাড়ো বলছি, ছাড়ো, ভালো হচ্ছে না কিন্তু। আরে ছাড়ো, এখানে কি কেউ আছে যে তোমার ছেড়ে দিব? কিছু ধরছে এমন করো কিছু জন্য। তাই কি? ছাড়ো, আমার লজ্জা লাগছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, ছাড়লাম। ঠিক আছে। ও মা গো মা, গো মালিকের মেয়ে না, এই ছেলের সাথে কি করে? এখন যে কই তুইব যাই। আচ্ছা ঠিক আছে, অনেক তো ঘুরলাম, চলো এখন আরো রেস্টুরেন্টে যাই, তোমাকে আজকে ভরপেট খাওয়াবো। আরে রাখো, তুমি প্রতিদিন বিল দাও, যেখানে খাই যেখানে কোনো কিছু কিনি সব কিছুর বিল তুমি দাও। আজকে তুমি না, আজকে বিল আমি দিই। চলো। ঠিক আছে চলো। একটা জরুরি খবর দিতে না। ফালতু কথা শোনার আমার সময় নাই। কি খবরটা এই কথাটা কর, জরুরি কথাটা বল। রাগের করে না শুনেন, আপনার মেয়ের এক ছেলের সাথে দেখলাম। আমার মেয়েরে তুই এক ছেলের সাথে দেখলি? হ, এই শয়তান, আমার মেয়ে কোথায় যায় না যায় কোনো কিছু খোঁজ খবর তুমি রাখো না। আমার মেয়ে যদি কিছু হয় আমি কাউকে ছাড়বো না। চলো। আর তুই কি করলি? তুই কি করলি? ওই ছেলেরা ধরে পাঠা পারলি না? আমি কি করতে বলছেন? আমি তো গায়ে বললাম, আমি না কুমার। রামজাদা কোথাকার। এই তুমি মানুষের সামনে এরকম অপমান করো আমারে। আমার মেয়ের কারণে যদি আমার কোনো মান সম্মান প্যাট্রিক লুজ হয়, তোমার আমি ছাড়বো না। কি ব্যাপার মা, তুমি বাবার সাথে এমন ব্যবহার করছো কেন? কি হয়েছে? তুই কিচ্ছু জানোস না? কিচ্ছু জানোস না? এত কষ্ট কইরা আমি তোরে মানুষ করলাম, ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করাইলাম, লাখ লাখ টাকা বাংলাম, তোমার রাস্তাঘাটে সারা হাতে পিরিত করবে কি? তুমি এসব কি বলছো? এগুলো ফালতু কথা তোমাকে কে বলেছে? জিজির কইছে এটা ফালতু কথা, জিজির বিছা কথা কবে আবার ও, বিয়া হবে? তুমি একটা চাকরের কথা শুনে তোমার মেয়েকে সন্দেহ করছো? আচ্ছা তুমি ভাবলে কি হবে? তোমাদের কথার বাইরে আমি একটা ছোট লোকের সাথে প্রেম করব? মা, ঝিঝির আঙ্কেল যেটা বলেছে সেটা একদম মিথ্যা কথা। ও হচ্ছে একটা থার্ড ক্লাস মানুষ, ওকে তুমি চাকরি থেকে নট আউট করে দাও। সত্যি? হ্যাঁ। মিছা কথা বলছে? হ্যাঁ। হ্যাঁ, ওরে আল্লাহ, আমি তোর কত সুন্দর করছিলাম। ঠিক আছে, তোমাকে আমি দুধ কলা দেয়, এখন ভাত খাবো। চলো চলো। বুঝাও বুঝাও বুঝাও। তুমি এই যাও, চলো। আমি আসছি। আচ্ছা ঠিক আছে, ওই জিজিরা বাচ্চা চাকরিটা নট আউট করে দেওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে, আমি একটু ঠান্ডা পানি খেয়ে যাবে। প্রচুর রাগ হচ্ছিল আমার। আচ্ছা যাও, প্রচুর রাগ হচ্ছিল। আচ্ছা, আমি যাবো। হ্যাঁ, এখন যে আমি কি করি? এভাবে চলতে থাকলে তো সবকিছুই ফাঁস হয়ে যাবে। না না, আমি কি করবো কিছু বুঝতে পারছি না। রায়না, সবই তো শুনলি, এবার বল না আমি কি করব? আমি তো ওকে ছাড়া বাঁচবো না, আর আমার বাবা মা তো আমাদের রিলেশনটা মেনে নিবে না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আঙ্কেল আন্টি তো অন্যরকম, তারা তো এটা কখনোই মেনে নেবে না। এখন একটাই বুদ্ধি আছে। আচ্ছা, তুই কি ওই ছেলেটাকে সত্যি অনেক বেশি ভালোবাসিস? হ্যাঁ, আমি ওকে অনেক ভালোবাসি, ওর জন্য আমি সব কিছু করতে পারবো। তুই কি ওকে ছাড়া সত্যিই থাকতে পারবি না? না রে, এটা আমার পক্ষে সম্ভবই না, কারণ ও আমাকে অনেক ভালোবাসে, আর তাছাড়া আমরা দুইজনকে কথা দিয়েছি। তাহলে একটা কাজ কর, তুই ওই ছেলেটার সঙ্গে পালিয়ে যা। পালিয়ে যাব? হ্যাঁ, কারণ তুই তো বলছিস তুই ওই ছেলেটাকে অনেক বেশি ভালোবাসিস। এখন যদি তুই পালিয়ে না যাস, তাহলে তুই ওই ছেলেটাকে কখনোই পাবি না। আর তাছাড়া আঙ্কেল আন্টি তো অন্যরকম, তাই এটা কখনোই মেনে নিবে না। হ্যাঁ বন্ধু, তুই ঠিক বলেছিস। আসলে তুই আমার আসল বন্ধু, যে আমার বিপদের দিনে আমার পাশে দাঁড়িয়েছিস। তুই যদি আমাকে এই বুদ্ধিটা না দিতি, তাহলে আমি কি করবো আমি বুঝতেই পারছিলাম না। শোন, আমি সবসময় তোর পাশে আছি, তুই একদমই ভয় পাবি না। দেখ, আমিও তো সোহাগকে ভালোবেসে বিয়ে করেছি, আমরাও তো পালিয়ে গিয়েছিলাম। আমার মা বাবাও তো রাজি ছিল না, কিন্তু পরে তো তারা রাজি হয়েছে, তাই না? আমার বিশ্বাস আছে আঙ্কেল আন্টি একসময় রাজি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আর আমি আজকে ওর সাথে কোনোভাবে যোগাযোগ করে আজকেই পালিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, যা করার তাড়াতাড়ি করতে হবে, বেশি সময় কিন্তু নেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। হয় না? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাই। ঠিক আছে। অসুস্থ হয়ে গেলাম মেয়ের চিন্তা চিন্তা। 3 মাস ধরে আমি আর খবর পাই না। ম্যাডাম, আর কি কবি কর? খবর পাইছি, খবর পাইছি। বাসা আমি চিনাইছি। কস?
ফকিনের পোলা বাসা চিনাইছিস হ্যাঁ। তুই তাড়াতাড়ি নিয়ে যা, আমার মেয়ে দেখো আমার মেয়ে কি মাটিতে ঘুমায় না চকিতে ঘুমায় না খাড়ে ঘুমায় না আমার দেখা লাগবো ফকিনের বাচ্চা তিনটা বাদ দিলে তুই আমার কষ্ট দিতে চা আমার একমাত্র মেয়ে যে পাঁচতলা বিল্ডিং এ থাকবে নিচতলায় থাকে কি নাকি আঙ্কেল বাসা চিনাই বলছি ও এ বাবা হ্যাঁ আমার মেয়ে বলে খোঁজ পাওয়া গেছে কি করছিস বিলা ও তাড়াতাড়ি আঙ্কেল একটু আসতে এক কাজ করি ঠান্ডা মাথায় আমরা সবাই যাই স্নেহ উদ্ধার করে নিয়ে আসি হ্যাঁ সবাই তো জানো বান্দির বাচ্চা রাস্তা খুব বাবুতে না ওই কি রে কেউ আয় নাকি কি যা সকাল থেকে বেরোইছি কেউ খেলে খেলা শুরু করা আনি বুঝতেছি না কেউ নাই লিখে আর ওপরে আইসাস আইজি কি সে কান্দাস কে জিয়ান ভাই হ্যাঁ মারা পুরা গেছে মাঝের বাসে থাকতো যারা মাসের বাড়িতে কাম করতো কাম করতে আনতো এটা চুরি করে তোমার নাকি খেলতাম আর মা মরে গেছে আমি আর এখন তোমার নাকি খেলাম না কোষ কি তোর মা মরছে মানে কেমনে মরলো ভাই মরণ তো একদিন বেকারে নাকবো ওই না চিন্তা করে কি আঙ্গুর দিন যাবো ধরো খেলি না রে ওর কথা শুনে আজকে মনটা খারাপ হয়ে গেল ভাই আজকে আমি খেলবো না তোরা গুছাই নিয়ে জাগা আমি একটু বাড়ির দিকে যাই ওই ইমামে তুমি কি করবি রোজাই গে আমি কাজ করতো নি মামসানি খাবার দিই মা আমি বলছিলাম কি আপনি মানুষের বাসায় বাসায় কাজ করেন এটা আমার দেখতে মোটেও ভালো লাগে না আর আপনার ছেলেও তো কাজ খুঁজছে ও তো আর কাজ খুঁজে পাচ্ছে না তাই আমি তো পড়ালেখা জানি আমি তো অনেক দূর পর্যন্ত পড়েছি আমি যদি একটা চাকরি করতে চাই তাহলে কি আপনারা আপত্তি করবেন না 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 বৌমা তোমার কোনো চাকরি বাকরি করতে হবে না। আমি কষ্ট করে মানুষের বাসায় কাজ করতেছি এটাই ভালো তুমি বউ মানুষ তুমি বাইরে যাওয়ার কোনো দরকার নেই বৌমা। না না মা আপনি মানুষের বাসায় কাজ করেন কষ্ট করেন এসব আমার ভালো লাগে না আমি একটা চাকরি করলে আমার সেই চাকরির টাকা দিয়ে আমাদের এই সংসারটা অনেক ভালোভাবে চলে যাবে বৌমা ওইসব কথা রাত্রে কম নেই তোমার শ্বশুরের চাইটা খাইতে দাও আমি ওই বাসায় যাই ফিরে যাই হোক না, মা, আমি আপনাকে কোনো ছোট লোকের বাচ্চারা প্রতিবন্ধীর বাচ্চা তোদের এত বড় সাহস বা মনে হয় সাত ধরে বাচ্চাই না এই অবস্থা রাখছাস তাই কত কষ্ট করে আমি মানুষ করছি হ্যাঁ তুই ফকির কি ছোট লোকের পোলা সংসার কথা কই কই রে ছোট লোকের বাচ্চা মা! এটা ছোট লোকের বাচ্চা ছোট লোকের বাচ্চারা ডাক দে ওর আজকে খবর খারাপ আছে দেখো কারো কোনো দোষ নেই হ্যাঁ ধরেন ধরেন হ্যাঁ আলামু আরে তোমার সাহস ফকিন্নির বাচ্চা আরে কি করছো আমি আমার নিজের ইচ্ছে বিয়ে করেছি কারো কোনো দোষ নেই আজকে থেকে তোরে নিয়ে ঘরের মধ্যে বন্দি করবো ম্যাডাম আর ওই ছেলে কখন আসবো তুই খবর লাগাবি তুই অনেক জ্বালাইছিস হারামজাদে মিয়া ঘরের মধ্যে আটকায় রাখবো জেলখানার মধ্যে থাকবি আমার বউ আমার কোথায় ফকিন্নির বাচ্চা আই ওঠ ওঠ চাচা চাচা আপনি ঠিক আছেন তো আপনার কিছু হয় নাই তো চাচা এখন আমি কি করি বাড়িতে তো দিহানো নাই আমি কি করবো এখন চাচা আব্বা আব্বা এই কি রে কি হইছে আমার আব্বা দিহান ওই দিহান বাবার বাড়ির লোকেরা চাচার ইচ্ছা মতো মারছে আর চাচি আর দিহানে তুলে নিয়ে গেছে কি কর কখন এই তো একটু আগে আমি আড়াল থেকে সব কিছু দেখছি কি করছ তুই আচ্ছা ঠিক আছে তুই একটু আব্বারে দেখ আমি দেখতেছি এদিকে ঠিক আছে আমাকে এই বান্দির বাচ্চা ঠিক আছে রে রাস্তা তুই আর কি মা ওই আমার স্বামী এই রে ধর রাস্তায় ধর ধর
আরে না না দেন আপনি ওরে ধরে দেন আমার মারে ধরে দেন তোর মারে সারমু কিন্তু তোরে সারমু না, কারণ তুই হলি আমার মেয়ের জীবনটা বরবাদ করে দিছে, আমি তোরে বরবাদ করবো। ওই এই বন্দুকটা দে তো, আমার নিজের হাতে দে, আমি নিজের হাতে তোরে গুলি করবো। আরে বাহ, কি কথা না আমি বলছি কেউ যদি আমার স্বামীকে একটা বুলেট ঢুকাও দেয় আমি কিন্তু আমার নিজেকে শেষ করে ফেলবো। আমার কাছে যা করে করে ও তো বন্দুকটা আমারে দে দে। না দে দেবো। দিব না, তোমাদের স্বামীকে মেরে ফেলবো। সরো তোমরা। কি কইতাছস কি কইতাছস? কিছু করবো না, বন্দুকটা দে দে। হ্যাঁ আমি জানি, হ্যাঁ আমি যদি বেঁচে থাকি তাহলে তোমরা দিহানকে এবং দিহানের পরিবারকে জীবন ও শান্তিতে বাঁচতে দিবে না। হ্যাঁ আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমি মরে যাবো। এই স্নেহা তুমি বলে কি করতেছো? দেখো আমি আর জুয়াটা খেলবো না, আমি ভালো হয়ে যাবো, আমি কাজ করবো। মা তোমার আর মানুষের বাড়িতে কাজ করতে হইবো না, আমি কাজ করবো দিকা, তুমি আরো বোঝাও। বৌমা তুমি একটু শান্ত, তুমি শান্ত হও বৌমা, প্লিজ প্লিজ বেবি তুমি বন্দুকটা দিয়ে দাও। তুমি স্টিপিড লঞ্চেসের মতো কাজটা করো না, প্লিজ বেবি কাম কাম। তুমি ওর সাথে সংসার করবে, খালি বন্দুকটা আমার হাতে দিয়ে দাও। না না মা, আমি জানি এটা তোমার অভিনয়। তুমি আমার কাছ থেকে বন্দুক নিয়ে আমার সাথে বেইমানি করবে। আমি কাউকে বিশ্বাস করি না। আর দিহান, এতে তোমার কোনো দোষ নেই। হ্যাঁ আমাকে মরে যেতে দাও, এতে তোমাদের সবার ভালো হবে। আমি চাই না আমার জন্য কারো জীবন নষ্ট হয়ে যাক, কারণ আমি তোমাকে বিশ্বাস করি না। স্নেহা এই মা তুই এটা কি করলি মা? আমার কি হলো? মা তুই কি করলি মা? রে, তুই কি করলি? মা, যাকে মারে। এই, কি হলো? বাবা, হাসপাতালে